ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ফেসবুক অঙ্গনের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের বিষয় হচ্ছে যে কুরআন ও সুন্নাহ আঁকড়িয়ে ধরা। ২৭টা আয়াতের মধ্যে আল্লাহ সুবহান কি সুন্দর করে বলছেন। এখন আমরা দেখি যে এই ২৭টা আয়াতের মধ্যে আমরা দেখি এখানে কি বলা হয়েছে। আমি যে আয়াতটা বলবো আমি শুধু অনুবাদটা পড়বো আর আপনারা পড়ে নেবেন। আমার মাথার উপরে যে আয়াতগুলো আসে এগুলো আপনারা পড়বেন। সর্বপ্রথমে আমরা দেখি যে যে সূরা ইমরানের ৩২ নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহান বলছেন, বলো তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো, তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে নিশ্চয়ই আল্লাহ কাফিরদের ভালোবাসেন না। এরপরে আমরা দেখব সূরা ইমরানের ১০৩ নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহান বলছেন, আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হও না। আর তোমরা তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ করো যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে। তারপর আল্লাহ তোমাদের অন্তরে ভালোবাসার সঞ্চয় করেছেন। অতঃপর তার অনুগ্রহে তোমরা বাই বাই হয়ে গেলে। আর তোমরা ছিলে আগুনের গর্তের কিনারায়, অতঃপর তিনি তোমাদেরকে তা থেকে রক্ষা করেছেন। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহে বয়ান করেন যাতে তোমরা হেদায়েতপ্রাপ্ত হও। এরপরে আমরা দেখব সূরা ইমরানের ১৩২ নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহান বলছেন, আর তোমরা অনুগত্য করো আল্লাহ ও রাসূলের, যাতে তোমাদেরকে দয়া করা হয়। এরপরে আমরা দেখি সূরা নিসার ১৩ নম্বর আয়াত। সূরা নিসার ১৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহান খুব সুন্দর করে বলছেন, বিষয়টা হইল যে কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরা। এইখানে ১৩ নম্বর আয়াতের মধ্যে যে কথাটা বলা হয়েছে, এগুলো আল্লাহর সীমারেখা। আর যে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে আল্লাহ তাকে প্রবেশ করাবেন জান্নাত সমূহে, যার তলদেশে প্রবাহিত রয়েছে নহরসমূহ। সেখানে তারা স্থায়ী হবে আর এটা মহা সফলতা। এরপরে আমরা দেখব সূরা নিসার ৫৯ নম্বর। এখানে বলা হয়েছে, আর যারা আল্লাহ ও রাসূলের আনুগত্য করে তারা তাদের সাথে থাকবে। আল্লাহ যাদের উপর অনুগ্রহ করেছেন নবী, সিদ্দিক, শহীদ, সৎকর্মশীলদের মধ্যে থেকে, আর সাথী হিসেবে তারা হবে উত্তম। এরপরে যে সূরা নিসার ৬৫ নম্বরে।
এখানে বলা হয়েছে, অতএব তোমার রবের কসম, তারা মুমিন হবে না যতক্ষণ না তাদের মধ্যে শ্রেষ্ঠ বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক নির্ধারণ করে। তারপর তুমি যে ফয়সালা দেবে সে ব্যাপারে নিজেদের অন্তরে কোনো দ্বিধা অনুভব না করে এবং পূর্ণ সম্মতিতে মেনে নেয়। এরপরে আমরা দেখব যে 69 নম্বর। 69-এ এখানে বলা হয়েছে, আর যারা আল্লাহ ও রাসূলের আনুগত্য করে তারা তাদের সাথে থাকবে আল্লাহ যাদের উপর অনুগ্রহ করেছেন, নবী, সিদ্দিক, শহীদ, সৎকর্মশীলদের মধ্য থেকে, আর সাথী হিসেবে তারা হবে উত্তম। আচ্ছা, এখানে একটা আয়াত পাওয়া গেছে কি যে 59 হয়ে আমি 69 যাচ্ছি। এখানে যে 59 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা আনুগত্য করো আল্লাহ ও আনুগত্য করো রাসূলের, এবং তোমাদের মধ্যে থেকে কর্তৃত্বের অধিকারীদের। অতঃপর কোনো বিষয়ে যদি তোমরা মতবিরোধ করো তাহলে তা আল্লাহ ও রাসূলের দিকে প্রত্যাবর্তন করাও। যদি তোমরা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখো, এটি উত্তম এবং পরিণামে উৎকৃষ্টতর। এরপরে আমরা দেখব যে সূরা আনামের 155। এখানে বলা হয়েছে, আর এটি কিতাব যা আমি নাজিল করেছি বরকতময়, সুতরাং তোমরা তার অনুসরণ করো এবং তাকওয়া অবলম্বন করো যাতে তোমরা রহমতপ্রাপ্ত হও। তাছাড়া আমরা আরও দেখি সূরা আনফালের 1 নম্বর আয়াতের মধ্যে, লোকেরা তোমাকে গনিমতের মাল সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো, গনিমতের মাল আল্লাহ ও রাসূলের জন্য, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং পরস্পরের মধ্যকার অবস্থা সংশোধন করে নাও, আর আল্লাহ তার রাসূলের আনুগত্য করো যদি তোমরা মুমিন হও। এখানে বলেছে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করার কথা। তাছাড়া সূরা যে আনফালের 20 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো এবং তার থেকে মুখ ফিরিয়ে নিও না, অথচ তোমরা শুনছ। انت فاهم في الليل باقي في ملابس زياده، باقي في ملابس فردان نجيبه في الليل ها؟ خلاص جيب فلوس. ولا جرب نشوف كويس ولا لا؟ شكله هذا مره قصير انت قصرته يا اخي. ها؟ لا كويس ان شاء الله. كويس. كويس، بس ليش ما بيدبل هذا خيط؟ سوي دبل زياده. لا لا عادي. ها؟ واحد مرة خلاص. হে মুমিনগণ, لا لا يجي دبل তোমরা كويس. আল্লাহ ও রাসূলের ডাকে সাড়া দাও যখন সে তোমাদেরকে আহ্বান করে তার প্রতি, যা তোমাদেরকে জীবন দান করেন। জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ ও মানুষ ও তার হৃদয়ের মাঝে অন্তরায় হন, আর নিশ্চয়ই তার নিকট তোমাদের সমবেত করা হবে। سوي دبل خيط. دبل ما يجي. يجي هذا عشان كويس يا اخي، منظر هذا، شوف شكل كيف. ها انت حقه اول دبل، شوف اول حقه دبل ولا انا لا؟ معلم اول ما في دبل. طيب خلاص.
এরপরে আমরা দেখব যে সূরা আনফালের যে 46 নম্বর। এখানে আল্লাহ বলছেন, আর তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো এবং পরস্পর ঝগড়া করো না, তাহলে তোমরা সাহসহারা হয়ে যাবে এবং তোমাদের শক্তি নিঃশেষ হয়ে যাবে। আর তোমরা ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এরপরে আমরা দেখব সূরা তওবার যে ৭১ নম্বর আয়াত। সূরা তওবার ৭১ নম্বর আয়াত। এরপরে সূরা কাহফের ১১০ নম্বর। এরপরে সূরা আন-নূরের যে ৪৮, সূরা আন-নূরের ৫১, ৫২ এবং ৫৪। তাছাড়া আমরা সূরা ফুসিলাতের যে ২ নম্বর এবং সূরা ফুসিলাতের যে ৩৬ নম্বর আয়াতগুলো আপনারা একটু দেখবেন, ইনশাআল্লাহ যে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তো এই নিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম।